আপনার সাহাবী একটি কারণ বর্ণনা করে গিয়েছে। আপনার সাহাবী বলেছে, আপনি যদি ওর মৃত্যুর সংবাদ শুনে যদি আপনি মৃত্যুর জানাজার নামাজ আদায়ের জন্য যদি ওই বাড়িতে যান, আল্লাহর নবীজি গো, তাহলে ওই বাড়িতে যাওয়ার পূর্বে আপনার ইহুদিদের বাড়ি অতিক্রম করতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ইহুদিদের বাড়ি অতিক্রম করার সময় যদি আপনাকে যদি ইহুদি বেঈমানরা কোনো কষ্ট দিয়ে দেয়, নবীজি গো, আপনার সাহাবী বলে এই কষ্ট সে তার জীবন দিয়েও সে মানতে পারে না। এজন্য আল্লাহর রাসূলের সাহাবী মৃত্যুর সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে জানাজার জন্য চায় না। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, জানুনি আমার শেষ আমার সাহাবী যেই ভালোবাসা পোষণ করেছে, হে বিশ্বের মানুষ শুনে জানুনি আমার সাহাবী যেই ভালোবাসা আমার প্রতি দেখিয়েছে, জানুনি আমার সাহাবী সে মৃত্যুবরণ করতে দেরি হয়েছে, মহান আল্লাহ তার নামে জান্নাত লিখতে দেরি করেন নাই। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. জোরে সুরে हर लहज़ाए मोमिन की नेगी शान नेगी आन, हर लहज़ाए मोमिन की नेगी शान नेगी आन,
गुफ्तार ने किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार ने किरदार में अल्लाह की बुरहान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আল্লাহ তাআলার দরবারে আমরা লাখ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে যথা সময়ে মসজিদের মধ্যে উপস্থিত হয়ে জুমার নামাজের জন্য বয়ান শোনার তৌফিক দান করেছেন এবং রব্বে কারীম আমাদেরকে চলিত মহামারীর সময়েও আমাদেরকে সহি সালামতে এযাবৎ পর্যন্ত সুস্থ অবস্থায় রেখেছেন। এজন্য হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আমাদের শুকর যে পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রসুল আসার পরেও আমাদেরকে আল্লাহ নিজ মেহেরবানিতে আমাদেরকে হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ি। এটা অত্যন্ত খুশির বিষয় এবং শুকর আদায়ের বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখেরি পয়গম্বর হযরত নবী আলাইহিস সালাম যার উপাধি স্বয়ং আল্লাহ বলে দিলেন যে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ উনি এমন এক রাহমাতুল লিল আলামিন যিনি আজ থেকে 1400 এবং 1450 বছর পূর্বেও তিনি সুদূর মদিনায় থেকে ছোট্ট দেশ বাংলাদেশে বসবাসকারী এই গুনাহগার উম্মতের জন্য কান্না করেছেন। ঠিক না বেঠি? উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর, যাকে ভালোবাসার জন্য মহান আল্লাহ এমন এক শর্ত কোরআনের মধ্যে জুড়ে দিলেন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বিশ্বনবীকে বলে দিলেন যে ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সমস্ত উম্মতদেরকে আপনি জানায়া দিবেন যে তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন সর্বপ্রথম আপনি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শর্ত করে দিলেন যে আমার গোলাম যদি আমাকে ভালোবাসতে চায় ভালোবাসতে হবে প্রথম কাকে? নবী আলাইহিস সালাম। এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও তিনি বলে দিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে চাই তাহলে আমরা প্রথমে কি করতে পারি বা আমাদের জন্য প্রয়োজনীয় কি? আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রথম শর্ত কি? আল্লাহ নবী বলেন যে খলিফাতুল মুসলিমিন যে হবে, হে ওমর, তুমি যদি চাও যে তুমি পরিপূর্ণ মুসলমান হও তাহলে তুমি আমাকে
আমি রাসূলকে তুমি পৃথিবীর সব দেখে, তোমার সন্তান এবং স্ত্রী দেখে, তোমার ধন সম্পদ এবং টাকা পয়সা যা আছে সব থেকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসো যদি, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, না না, আমি আপনাকে তো আমার সন্তান স্ত্রী থেকে বেশি ভালোবাসতে পারি না। ওগো নবীজি, আমি এই পর্যন্ত আপনাকে আমি ভালোবাসি গো আল্লাহর পয়গম্বর, ঠিক, কিন্তু আমার সন্তান থেকে এই পর্যন্ত বেশি ভালোবাসতে পারি নাই। নবীজি গো, তাহলে কি আমি পরিপূর্ণ মুসলমান হই নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে জানিয়ে দিলেন, ওমর শোনো, তুমি যদি সব কিছুর চাইতে আমাকে বেশি ভালোবাসো, আর যদি তোমার সন্তান এবং স্ত্রী চাইতে বেশি ভালোবাসতে না পারো, ওমর শুনে রাখো, পৃথিবীর সব যদি বেশি যদি ভালোবাসো, এরপরেও তুমি ওমর পরিপূর্ণ মুসলমান হতে পারো না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূলের সাহাবী ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন এই মুহূর্ত থেকে আমার সন্তান এবং আমার স্ত্রীর চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। একটু সময়ের বয়ানের তাসির শুনে আল্লাহ রাসূল বললেন এটা, সঙ্গে সঙ্গে ওমর রাজি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূলের কি পরিমাণ ভালোবাসা ছিল! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভালোবাসা সাহাবায়ে কেরামদেরকে এই পরিমাণ খাঁটি মুসলমান, পরিপূর্ণ মুসলমানে পরিপূর্ণ করেছিল যে রাসূল জিহাদের ময়দানে গিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন যে যার যা অস্ত্র আছে জিহাদের ময়দানে চলো। জিহাদের ময়দানে গিয়েছেন, সাহাবায়ে কেরামদের যুদ্ধের লান দাঁড় করাতেছেন, কাতার সোজা করতেছেন। এমন সময় আল্লাহর রাসূল লক্ষ্য করে দেখেন যে একজন মহিলা তার কোলে দুধের একটা সন্তান নিয়ে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। দুধের একটা সন্তান। আল্লাহর রাসূল আশ্চর্য, এই দুধের সন্তান দিয়ে কি হয়? আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন যে, ওগো মা, তুমি দুধের সন্তান নিয়ে আমাদের জিহাদের কাতারে কি করো? তুমি এখানে কিসের? আল্লাহর বান্দি তখন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জিহাদের ময়দানে আপনার কাছে আমার ছোট্ট সন্তান দুধের বাচ্চা নিয়ে কেন এসেছে জানেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, শুনেন, আপনি যখন জিহাদের জন্য ঘোষণা করে দিলেন, অপরদিকে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, আবার আপনি জিহাদের জন্য ঘোষণা করে দিলেন, আর ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা কে কোথায় আছো? জিহাদের ময়দানে চলো, জিহাদের ময়দানে জিহাদ আরম্ভ হয়ে যাবে, সাহাবীরা চলো। ওগো আল্লাহর পয়গম্বর, বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, জানেননি আমি কেন আমার দুধের বাচ্চা নিয়ে আসলাম? আমার স্বামী যদি আজ পৃথিবীর জমিনে থাকতো, আল্লাহর নবীজি গো, আমার স্বামীকে আমি জিহাদের ময়দানে প্রেরণ করে দিতাম, আমার স্বামীকে আমি জিহাদের ময়দানে পাঠিয়ে দিতাম। ওগো আল্লাহর পয়গম্বর, যদি আমার যদি কোনো ভাই থাকতো, তাহলে আমার ভাইকেও আমি জিহাদের ময়দানে পাঠিয়ে দিতাম। ওগো নবীজি, কিন্তু না, আমার স্বামী নাই, আমার স্বামী অন্য যুদ্ধে শাহাদাত বরণ করেছি। ওগো আল্লাহর পয়গম্বর, আমার একটা ভাই ছিল, আমার ভাইটা অন্য যুদ্ধে শাহাদাত বরণ করেছে গো আল্লাহর পয়গম্বর। ওগো নবীজি, এই শাহাদাত বরণ করার কারণে আমার আজকে ভাই নাই যে আমার ভাইকে আমি জিহাদের ময়দানে পাঠাবো। ওগো নবীজি, আমার তো স্বামী নাই যে আমার স্বামীকে আমি জিহাদের ময়দানে পাঠাবো। ওগো নবীজি,
আমার সম্পদ নাই, মাল নাই, কি দিয়ে আমি সাহায্য করব? কিন্তু জানেননি, আমার যখন লক্ষ্য করলাম একটা দুধের সন্তান আছে, আমার দুধের সন্তানটাকে আমি আপনার কাছে জিহাদের ময়দানে প্রেরণ করি, আমি মহান আল্লাহর কাছে আপনি নবী এবং আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে চাই। ভালোবাসা ছিল। আল্লাহ রাসূল আশ্চর্য, ছোট্ট বাচ্চাকে নিয়ে এসে গেছে। আল্লাহর নবীও সেরকম ভালোবাসতেন সাহাবায়ে কেরামদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সাহাবায়ে কেরামগণ একটু অসুস্থ হতেন, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে ওই সাহাবীর বাড়িতে যেতেন। সাহাবীর বাড়িতে গিয়ে দেখলেন একজন সাহাবী অসুস্থ, কিন্তু আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখলেন যে এমন অবস্থা, এই সাহাবী হয়তো আর বেশি দিন নাও বাঁচতে পারেন, এমন একটি অবস্থা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন এর আত্মীয় স্বজনদের কি, যে এই সাহাবী যদি, আমার সাহাবী যদি মারা যায়, তাহলে আমাকে তোমরা সংবাদ দিবা, আমি এর জানাজার নামাজ পড়াবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল যদি জানাজার নামাজ পড়ান, তাহলে এতে লাভ না ক্ষতি? সকলে পড়েন, লাভ না ক্ষতি? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারার রাসূল লাউ ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওগো নবীজি, বিশ্ব নবীজি, জানেননি আপনার উম্মত যদি, হে নবী বিশ্ব নবী, আপনার উম্মতের মধ্যে আপনি ঘোষণা দিয়ে দেন গো আল্লাহর নবী, ওগো নবীজি, আপনার কোন উম্মত যদি গুনাহ করে, আমার কোন বান্দা যদি গুনাহ করে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, ওগো নবীজি, আপনার উম্মত যদি তার নিজেদের উপর যদি জুলুম করে, আমি মহান আল্লাহ ঘোষণা করে দিলাম আমার উম্মতের উপর দরদি হই, আমার সেই উম্মত যদি আপনি মুহাম্মদের কাছে যায়, আর যদি আমার কাছে সে যদি তাওবা ইস্তিগফার করে, ওগো নবীজি বিশ্ব নবী জানেননি, এরপরে যদি সে আপনাকে দিয়ে যদি আমার কাছে সুপারিশ করাতে পারে, নবীজি গো, তাহলে আপনি বিশ্ব নবীর সম্মানে, আপনি বিশ্ব নবীর ভালোবাসার কারণে আমি মহান আল্লাহ আমার বান্দার সমস্ত জীবনের গুনাহকে মাফ করে দিব। আল্লাহ রাসূলকে এই পরিমাণ আল্লাহ ভালোবাসতেন, যে কোনো ক্ষেত্রে বান্দাদেরকে আল্লাহ রাসূলের সঙ্গে শর্ত জুড়ে দেন। কি পরিমাণ শান আমার নবীর! আল্লাহ বলে দিলেন যে আমার উম্মত যদি সে চায়, যদি কোনো জুলুম করে, আর যদি সে আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করে, রাসূলের কাছে গিয়ে, আর যদি সে রাসূলের কাছে গিয়ে তাওবা ইস্তিগফার করে আর আল্লাহর রাসূলকে দিয়ে সুপারিশ করাতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন যে আমার রাসূল আমার কাছে সুপারিশ যদি করে, তাহলে লাওয়াজাদুল্লাহ, তোমরা আল্লাহকে পেয়ে যাবা তাওয়াবার রাহিমা, অত্যন্ত মহান এক তাওবা কবুলকারী হিসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোন উম্মতের জন্য যদি সুপারিশ করতেন, আল্লাহ সাথে সাথে কবুল করতেন। সুবহানাল্লাহ পড়ে। এই আয়াতকে কেন্দ্র করে আল্লাহ রাসূলের এক সাহাবী মুহাম্মদ ইবনে হারব আল হেলালি, তিনি সুদূর, অনেক দূর এক স্থান থেকে এসেছেন আল্লাহ রাসূলের দরবারে। এসে ঘোষণা করতেছেন, আল্লাহ রাসূল কোথায়? যাকে পান, আল্লাহ রাসূল কোথায়? রাসূল কোথায়? জিজ্ঞেস করেন, রাসূল কোথায়? সমস্ত লোক বলে, কেন তুমি রাসূল দিয়ে কি করবা, কিছু জানো না? উনি বলেন, না, আল্লাহ রাসূল কোথায়? রাসূলকে দেখাও। আমার জীবনের গুনাহ হয়ে গেছে, আমার জীবনে গুনাহ সংগঠিত হয়ে গেছে, আমার জীবনের গুনাহকে আমি তাওবার সহিত আল্লাহ রাসূলকে দিয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করাতে চাই, আল্লাহ যাতে কবুল করে। ওই লোককে তখন সমস্ত সাহাবায়ে কেরামগণ বললেন যে আল্লাহর রাসূল আর পৃথিবীর জমিনে না। ওই নবীর সাহাবী হযরত মুহাম্মদ ইবনে হারব আল হেলালি বিশ্ব নবীর রওজার পাশে যায় আর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি না আমাকে বললেন যে আল্লাহ কোরআনে নাযিল করে দিয়েছেন ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি না বললেন আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম, আমার কোন বান্দা তার জীবনে নাফরমানি করে, ওগো আল্লাহর হাবিব বিশ্ব নবী, আর যদি ওই বান্দা যদি আপনি রাসূলের কাছে এসে যদি আমার কাছে সুপারিশ করে নবীজি গো, তাহলে আল্লাহ নাকি আপনার সুপারিশ কবুল করবেন, বান্দার গুনাহ মাফ করে দিবেন। ওগো আল্লাহর পয়গম্বর, আমি মুহাম্মদ ইবনে হার আপনার কাছে আসলাম আমার জীবনের গুনাহ মাফ করানোর জন্য, কিন্তু গো নবীজি আজ আপনি পৃথিবীর জমিনে নাই, আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। ওগো আল্লাহর হাবিব, আমি এখন কিভাবে আমার জীবনের গুনাহ আমি কেমনে মাফ করাই? ওগো আল্লাহর পয়গম্বর, আমার জীবনের গুনাহ কি হবে? আমি কার মাধ্যমে আমার জীবনের গুনাহ মাফ করাবো? এই কথা বলে আর মুহাম্মদ ইবনে হারব মাটির মধ্যে গড়াগড়ি খায়, কান্নাকাটি করে। এদিকে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন, সহিহ হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিউতুহু। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, পৃথিবীর মানুষ শুনো, তোমরা যদি আমি বিশ্ব নবীর পাশে, আমি বিশ্ব নবীর রওজায়ে আতহারের পাশে এসে যদি তোমরা দুরূদ পাঠ করো, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, আমার রওজার পাশে এসে যদি দুরূদ পড়ো, সামিউতুহু, আমি তোমাদের দুরূদ শুনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি আমার কাছে এসে যদি আমার রওজার পাশে এসে তোমরা দুরূদ পড়ো, শুনো রে, তাহলে আমি বিশ্ব নবী তোমাদের দুরূদ শুনি। আর যদি তোমরা আমার কবরের পাশে না আসে, যদি আমার রওজার পাশে না আসে, যদি তুমি আমার অনুপস্থিত হয়ে যদি তোমরা আমার উপর দুরূদ পাঠ করো, তাহলে মহান আল্লাহ পৃথিবীর জমিনে এমন একদল ফেরেশতা তৈরি করেছেন। আল্লাহ রাসূলের সাহাবী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহর কোন বান্দা যদি পৃথিবীর জমিনে যদি সে আল্লাহর রাসূলের উপর দুরূদ পাঠ করে, মহান আল্লাহ পৃথিবীর জমিনে এমন একদল সাহাবীকে, এমন একদল ফেরেশতাকে রেডি করে রেখেছেন, আল্লাহ প্রস্তুত করে রেখেছেন এমন একদল ফেরেশতারা কি, যারা আল্লাহর রাসূলের উপর যারা দুরূদ পাঠ করে, তাদের দুরূদকে ওই সমস্ত ফেরেশতারা মহান আল্লাহর রাসূলের রওজায়ে আতহারের মধ্যে আল্লাহর বান্দার নাম এবং ঠিকানা পরিপূর্ণ সব কিছু অ্যাড্রেস সহ আল্লাহর নবীর বিশ্ব নবীর রওজায়ে আতহারের মধ্যে পৌঁছিয়ে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এবার যখন আল্লাহর রাসূলের সাহাবী অসুস্থ দেখতে গেলেন, আল্লাহর নবী বর্ণনা করলেন, বলে গেলেন যে তোমরা জেনো আমার সাহাবী যদি মারা যায়, তাহলে তোমরা আমার কাছে বলে দিবা, আমাকে তোমরা সংবাদ দিবা, আমি আমার সাহাবীর জানাজার নামাজ আদায় করি। কিন্তু আল্লাহর নবীর সাহাবী, অসুস্থ সাহাবী যখন মারা যায়, আর যখন আল্লাহর রাসূলের সঙ্গে শোনানোর কথা বললেন, এমন সময় একজন ব্যক্তি বলে, শুনো, জানোনি ওই সাহাবী আমাদের কাছে ওসিয়ত করে গেছে, সে বলেছে আল্লাহর নবীকে যেন আমরা এগুলা না শোনাই, আল্লাহর রাসূলের সাহাবী যদি মারা যায়, তাহলে আমরা যেন তার কাছে না বলি যে আল্লাহর রাসূল মারা গিয়েছেন। কি আশ্চর্যের কথা! আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ওই ব্যক্তি যদি মারা যায়, তাহলে যেন তারা আমাকে বলে, আমি তার জানাজার নামাজ আদায় করব। কিন্তু সাহাবী সে বলে, না, যদি আমি মারা যাই, তাহলে আমি ওসিয়ত করে গেলাম, এমন কি কসম দিয়ে দিলাম, তোমরা আমার মৃত্যুর সংবাদ বিশ্ব নবীকে শোনাইবা না। আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহর নবীকে শোনানোর জন্য যখন সবাই বলল, না না না, আর বিশ্ব নবীকে শোনানো যাবে না, দাফন করে দাও, আল্লাহ রাসূলের সাহাবীকে এবার তারা দাফন করে দিল। আল্লাহর নবী
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছুদিন পর আল্লাহর রাসূলের সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, জানেননি আপনার ওই সাহাবী মারা গিয়েছে। আল্লাহর নবী বলেন, তাহলে জানাজার নামাজ কখন? আল্লাহর রাসূলের সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবীকে আমরা জানাজা দিয়ে দিয়েছি, আমরা নামাজ পড়িয়ে ফেলেছি, আমরা দাফন করে ফেলেছি গো আল্লাহর হাবিব। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি না তোমাদেরকে ঘোষণা করলাম যে আমাকে যেন তোমরা সংবাদ দাও, তোমরা কেন সংবাদ দিলা না? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানেননি আপনার সাহাবী আমাদেরকে কসম দিয়েছে যেন আমরা আপনাকে না শোনাই। কিসের জন্য শোনাবা না? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে সাহাবীরা, আমার সাহাবী কিসের জন্য শোনাবা না? এর কি কোনো কারণ বর্ণনা করে গিয়েছি? আল্লাহর নবীর সাহাবীরা এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী একটি কারণ বর্ণনা করে গিয়েছি। আপনার সাহাবী বলেছে, আপনি যদি ওর মৃত্যুর সংবাদ শুনি, যদি আপনি মৃত্যুর জানাজার নামাজ আদায়ের জন্য যদি ওই বাড়িতে যান, আল্লাহর নবীজি গো, তাহলে ওই বাড়িতে যাওয়ার পূর্বে আপনার ইহুদিদের বাড়ি অতিক্রম করতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ইহুদিদের বাড়ি অতিক্রম করার সময় যদি আপনাকে যদি ইহুদি বেঈমানরা কোনো কষ্ট দিয়ে দেয়, নবীজি গো, আপনার সাহাবী বলে এই কষ্ট সে তার জীবন দিয়েও সে মানতে পারে না। এজন্য আল্লাহর রাসূলের সাহাবী মৃত্যুর সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাজার জন্য চায় না। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, জানুনি আমার শেষ আমার সাহাবী যেই ভালোবাসা পোষণ করেছে, হে বিশ্বের মানুষ শুনে জানুনি আমার সাহাবী যেই ভালোবাসা আমার প্রতি দেখিয়েছে, জানুনি আমার সাহাবী সে মৃত্যুবরণ করতে দেরি হয়েছে, মহান আল্লাহ তার নামে জান্নাত লিখতে দেরি করেন নাই। আল্লাহর রাসূলের ভালোবাসা, এই ভালোবাসা আল্লাহ রাসূলের প্রতি সাহাবায়ে কেরামগণ দেখিয়েছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে, আপনি লক্ষ্য করে দেখেন, পৃথিবীর জমিনে এমন মানুষ কি আছে যে এই গোষ্ঠীর সমস্ত মানুষকে আল্লাহ ভালোবাসেন? আপনি লক্ষ্য করে দেখেন যে একটা গ্রামের সমস্ত মানুষকে আল্লাহ ভালোবাসেন, এমন মানুষ কি আছে? সবাই বলেন আছে। আপনি লক্ষ্য করে দেখেন যে একটা দেশ বা একটা বাড়ি বা একটি ঘর, কোথাও আপনি পাবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালোবাসেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর জমিনে রাসূলদের পরে যদি এমন কোন জাত থেকে থাকে যাদেরকে আল্লাহ ভালোবাসেন সমস্ত গোষ্ঠীকে, তাহলে একটি নাম আছে, সেটি হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন, সেই সাহাবা যাদের তো ভালোবাসা ছিল রাসূলের প্রতি, আর আমাদের ভালোবাসা কি? আমাদের ভালোবাসা কি? আমাদের ভালোবাসা আজ পৃথিবীর জমিনে ফ্রান্সের মতো কুখ্যাত দেশে আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়। আমরা মুসলমান এখানে শান্তিতে ঘুমাচ্ছি। 1400 বছর পর আল্লাহ রাসূলের উম্মতেরা কি করবে তাও ভেবে আল্লাহর রাসূল কান্নাকাটি করেছেন আরবে। আজ রাসূলের চেহারাকে নিয়ে ব্যঙ্গচিত্র করে কার্টুন বানিয়ে তারা বিভিন্ন মহলের মধ্যে রাষ্ট্রীয়ভাবে তারা আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, নামদারি মুসলমান আমরা এখনো ঘুমা। চিন্তা করেন, আপনার ইমানের দিকে আপনি তাকান, আপনার ইমান কি পরিমাণ আছে, কি পরিমাণ তেজস্বী ইমান আপনি গড়িয়েছেন, তাকান আপনার ইমানের দিকে। রাসূলের উম্মত দাবি করেন, আপনি রাসূলের উম্মত, তাকান আপনার আদর্শের দিকে, কার আদর্শে আপনি লালন করেন। এজন্য বলি, আল্লাহ রাসূল যিনি মানবতার মূর্ত প্রতীক ছিলেন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের কলিজার টুকরা ছিলেন, তিনি আমাদেরও কলিজার টুকরা কিনা না? সবাই বলেন। আল্লাহ রাসূলকে যারা গালি দেয়, যারা আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করে,
এরা হচ্ছে পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলকে তারা গালি দিল। আল্লাহ রাসূল তো বলেছেন লা ইয়াসুবুন্না আহাদান, কাউকে গালি দেওয়া নিষেধ। মুসলমানদেরকে নিষেধ করেছেন, তাহলে ইহুদিরা কেন গালি দিবে? বিধর্মীরা কেন গালি দিবে? আল্লাহ রাসূলের আদর্শ কি ছিল? আল্লাহ রাসূলের আদর্শ তো ছিল দাওয়াত দিতে গিয়েছেন তায়েফের ময়দানে, সেখানে পাথর মারতে মারতে সমস্ত শরীর থেকে আল্লাহ রাসূলের রক্ত জড়িয়েছে। আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিয়ে দেন আমাকে, আমি সঙ্গে সঙ্গে দুই পাহাড় দিয়ে ছাপ দিয়ে এই জাতিকে ধ্বংস করে দেই। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল কথা কম বলো, আমি কিন্তু গজব হিসাবে আসি নাই, আমি এসেছি রাহমাতুল লিল আলামিন হিসাবে। সুবহানাল্লাহ। চিন্তা করে এই রাসূলকে আজ গালি দেয়। পৃথিবীর ইতিহাসের মধ্যে আপনি লক্ষ্য করেন, এমন কোন ইতিহাস নাই যে মুসলমানরা হিন্দুদের গির্জায় আগুন দিয়েছে। আছে? সবাই বলেন আছে? মুসলমানরা হিন্দুদের মন্দির ভেঙেছে, এমন কোন ইতিহাস আছে? লক্ষ্য করে দেখো, এমন কোন দেশ আপনি পাবেন না যেই দেশের মধ্যে মুসলমানদের নির্যাতনের কারণে হিন্দুরা বা বিধর্মীরা, খ্রিস্টানরা তারা দেশ ত্যাগ করেছে, এমন আছে? নাই। আজ আপনি বার্মার দিকে তাকান, মুসলমানদেরকে মারতে মারতে নির্যাতন করতে করতে তারা দেশ ত্যাগ করে আমাদের দেশে, বিভিন্ন দেশে তারা পাঠিয়ে। আপনি বিভিন্ন দেশের দিকে তাকান, যেই দেশের দিকে আপনি তাকালে লক্ষ্য করলে দেখবেন মুসলমানদেরকে নির্যাতন করতে করতে দেশ ত্যাগ করেছে। অথচ আপনি কোন দেশের দিকে লক্ষ্য করে দেখেন, সব দেশের দিকে আপনি নিখুঁত দৃষ্টিতে তাকিয়ে দেখেন, মুসলমান যে হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, বিভিন্ন ধর্মীয় যে যার ধর্মের আছে তাদেরকে যে মেরে দেশ ত্যাগ করেছে এমন কোন ইতিহাস নেই। মুসলমান তাদের হিন্দুদের এই দেবতা বা যা আছে যাদেরকে তারা পূজা করে এদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে এমন কোন ইতিহাস নেই। কিন্তু হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের ইতিহাসের দিকে আপনি তাকান, লক্ষ্য করে দেখবেন এই সমস্ত নাফরমানরা আমাদের নির্মম, আমাদের অসহায় মুসলমানদেরকে মারতে মারতে তারা দেশ ত্যাগ করে, এমন আছে না নাই? মনে রাখবেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেই লা ইলাহা ইল্লাল্লাহকে লালন করেছি, আমরা যেই আমাদের ঈমানকে ভিতরে লালন করার কারণে আজ আমরা পৃথিবীর জমিনে লাঞ্ছিত, আজ আমরা পৃথিবীর জমিনে আমরা নির্যাতিত, এই সমস্ত জিনিসগুলো, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমরা আঁকড়ে ধরতে পারি, পৃথিবীর জমিনে আমরা লাঞ্ছিত যদি হয়, এই লা ইলাহার বরকতে আমরা একদিন জান্নাতে যেতে পারবো কিনা? সবাই বলেন পারবো কিনা? পারবো। এজন্য তোর স্বার্থ নির্যাতন করুক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি কাউকে যদি মারতে মারতে, ধাক্কা দিতে দিতে দেয়াল পর্যন্ত নিয়ে যান আর তার পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, এরপরে কিন্তু আর যাওয়ার শেষ নাই। ধৈর্য ধরতে ধরতে যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, ঘুমন্ত সিংহকে যদি তারা জাগিয়ে দিতে চায়, মুসলমান হচ্ছে এমন এক জাতি যে তার মাকে যদি কেউ গালি দেয় সে সহ্য করে ফেলে, তার বাবাকে যদি কেউ গালি দেয় সে সহ্য করে ফেলে, তার বন্ধু বান্ধব, তার বউকে যদি কেউ গালি দেয় সহ্য করতে ফেলে, সহ্য করে নেই। কিন্তু এই মুসলমান তার রাসূলকে, কলিজার টুকরা প্যারে হাবিবকে যদি গালি দেয় কেউ, তা কোনোদিন সহ্য করতে পারে না, ঠিক না বেঠিক? এটা হচ্ছে মুসলমান। এজন্য সাবধান করে দিচ্ছি, আমাদের বিশ্ব নবীকে নিয়ে আর কটূক্তি করার পূর্বে যারা কটূক্তি করেছেন তাদেরও আমরা নিন্দা জানাই। আর কেউ কটূক্তি করার পূর্বে লক্ষ্য করবেন, কারণ আমরা মুসলমান, আমরা সভ্য জাত, আমরা কোনো ধর্মের বিরোধিতা করি না, আমাদের ধর্মে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কোনো আদেশ নেই। এজন্য আমরা আহ্বান জানাই, যারা আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন হেদায়েত দান করেন, সকলে পড়েন আমিন। প্যারে হাজিরিন, এই ফ্রান্সের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামের এই যে কাহিনী আমাদের ঈমানকে জাগিয়ে তোলে, আমাদের ঈমান এই পরিমাণ আল্লাহ রাসূলকে ব্যঙ্গচিত্র করার কারণে বাংলাদেশ মানুষ যেই পরিমাণ মিছিল মিটিং করতেছে, যেই পরিমাণ বিক্ষোভ আর এই যে বিভিন্ন জায়গায় তারা অবরোধ করতেছে, এর দ্বারাই বোঝা যায় যে বাংলাদেশ কি পরিমাণ নবী প্রেমিক আছে, ঠিক না বেঠিক?
প্যারে হাজিরিন, আমাদের ঈমানকে লালন করতে হলে আমাদের আমল নামার দিকে তাকান, আর আপনি লক্ষ্য করে দেখেন তো আপনার আমলের মধ্যে কি আছে। আল্লাহর রাসূলের উম্মত দাবি করলাম, আল্লাহর গোলাম দাবি করলাম, আমরা মুসলমান দাবি করলাম, যদি আমাদের হিসাব এখনো ঠিক না হলো, এজন্য আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, তুমি মৃত্যুবরণ করার পূর্বে আবার মরে যাও, একবার তুমি মরে যাও, অর্থাৎ মৃত্যুবরণ এখনো করো নাই, এখন তুমি মরে যাও, চিন্তা করো তোমার আমলে কি আছে। আল্লাহর রাসূল বলেন হাদিসে, আমার কাছ থেকে আল্লাহ হিসাব গ্রহণের পূর্বে তুমি হিসাবকে গ্রহণ করো। এজন্য আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে এই দোয়া করা দরকার, হে আল্লাহ আমাদেরকে আপনি হিসাব নিয়েন না, আমাদেরকে আপনি হিসাব নিয়েন না, জাহান্নামের জান্নাতের আমলের নেকের বদির হিসাব আমাদের থেকে নিয়েন না। হে আল্লাহ কিয়ামতের মাঠে আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিন, কারণ আল্লাহ যার কাছ থেকে হিসাব নেবেন সেই হবে জান্নাতি, আর যার কাছ থেকে আল্লাহ হিসাব নেবেন না সেই হবে, যে আল্লাহ যার কাছ থেকে হিসাব নেবেন সে হবে জাহান্নামী, আর যার কাছ থেকে আল্লাহ হিসাব নেবেন না সে হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই দোয়া সকলে করবেন। প্যারে হাজিরিন, আজকে জুমার পর নামাজের পরে আমাদের জারৈতলা স্কুল মাঠ থেকে এখানে রাসূলের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাহির হবে। আপনার তাওহীদি মুসলমান যারা আছেন, আপনার প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে নামাজের পরেই আপনারা একদিন না খেয়ে থাকতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের মহব্বতে কারা কারা না খেয়ে থাকতে পারবেন হাত তুলেন। খুব বেশি সময় না খেয়ে থাকতে হবে না, আপনি কিছু সময় যাবেন জিহাদে, এই যুদ্ধের মধ্যে, এই মিছিল নামক যুদ্ধের মধ্যে আপনি শামিল হবেন, এরপরে বাড়িতে এসে ইচ্ছা মতো খান, বাধা নেই। এর হাজিরিন, আপনি হাজার কাজ থাকুক, এই জিহাদের এই যুদ্ধের মধ্যে, এই আপনি মিছিলের মধ্যে, জনতার মধ্যে আরো অনেক তাওহীদি জনতা শামিল হবে। দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা প্রমাণের জন্য আপনার নামাজের পরপরই কেউ খানাতে না যেয়ে সরাসরি এই মিছিলের মধ্যে চলে যাবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।